প্রিয় ছাত্রছাত্রীরা, আজ তোমাদের জন্য পরিবেশের 7 নম্বর থেকে 10 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পাঠ্যাংশের কিছু বিষয়ভিত্তিক প্রশ্ন উত্তর তৈরি করেছি। প্রথমে আমরা 7 নম্বর পেজে দেখি কি আছে। উপরে হেডিং আছে নানান ধরনের প্রাণী, লেখা আছে নিচের প্রাণীগুলিকে দেখো, তারপর খাতায় তাদের নাম লেখো। আমি প্রাণীগুলির নিচেই তাদের নাম লিখে দিয়েছি, তোমরা খাতায় লিখে নেবে। পরবর্তীতে যাচ্ছি 8 নম্বর পৃষ্ঠায়। এখানে কি আছে? প্রথমে কিছুটা পাঠ্যাংশ আছে, তারপর নিচে একটি ছক আছে। ছকটিতে কি লিখতে হবে? আগের পাতায় কিছু প্রাণীর ছবি দেওয়া আছে, তাদের দেখো, তারপর দলে মিলে নিচের তালিকাটি পূরণ করো। তারপর তোমরা চারপাশে থাকা নানা প্রাণীর নাম নিচের ছকে লেখো। জলে থাকে মাছ, চিংড়ি, কৃমি, কচ্ছপ। দেয়ালে থাকে টিকটিকি, মাকড়সা। জলে ও ডাঙায় দুই জায়গাতেই থাকে ব্যাঙ, কুমির, সাপ, কাঁকড়া। গাছে থাকে কাঠবিড়ালি, ময়ূর, বানর। আরও অনেক পশু গাছে থাকে, যেমন পাখি থাকে। বনে থাকে বাঘ, সিংহ, হাতি, হরিণ। ফুলে ফুলে ঘোরে প্রজাপতি, মৌমাছি। পাতায় থাকে শুঁয়োপোকা। জলে থাকে কিন্তু খালি চোখে দেখা যায় না, অ্যামিবা। আরও অনেক ছোট ছোট প্রাণী যেগুলো আমরা দেখতে পাই না চোখে। এগুলো আমি পূরণ করে দিয়েছি। তোমরা যদি আরও কিছু প্রাণীর নাম জেনে থাকো সেগুলো তোমরা বসাতে পারো। পরবর্তীতে 9 নম্বর পৃষ্ঠায় দেখি কি আছে। 9 নম্বর পৃষ্ঠার পাঠ্যাংশ আছে প্রথমে, তারপরে একটি ছক আছে। ছকে কি লিখতে হবে? তোমাদের এলাকায় বিভিন্ন প্রাণী দেখো, তারপর নিচের খোপগুলি ভরে ফেলো। তো প্রাণী আমি এখানে লিখেছি প্রথমে কুকুর। কোথায় থাকে? রাস্তাঘাটে, বাড়িতে। গায়ের রং বাদামি, কালো, সাদা, বিভিন্ন রকম হতে পারে। আঁশ নেই। পায়ের সংখ্যা 4টি। ডানার সংখ্যা নেই। লেজ আছে কি না? হ্যাঁ। কি খায়? ভাত, মাংস, মাছ, রুটি ইত্যাদি। আরেকটি প্রাণীর নাম লিখেছি পায়রা। কোথায় থাকে? বাড়ির ঘুলঘুলিতে থাকে। গায়ের রং সাদা, কালো। আঁশ আছে কি না? নেই। পায়ের সংখ্যা 2টি। ডানার সংখ্যা 2টি। লেজ আছে কি না? হ্যাঁ আছে। কি খায়? দানাশস্য। এরকম জানাশোনা প্রাণী তোমরা যা চারিপাশে দেখতে পাও তোমরা এখানে খোপের মধ্যে লিখতে পারো। পরবর্তীতে রয়েছে আরেকটি ছক। পাশাপাশি দুটি প্রাণীর ছবি দেওয়া আছে, এদের একটি করে মিল ও একটি করে অমিল লেখো। দেখো, প্রজাপতি আর এদিকে চড়াই পাখি। প্রজাপতি আর চড়াইয়ের মধ্যে যে মিল, দুজনেরই ডানা আছে। অমিল কি? প্রজাপতির ডানায় হাড় নেই আর চড়াইয়ের ডানায় হাড় আছে। এবার 10 নম্বর পৃষ্ঠায় আসলাম। 10 নম্বর পৃষ্ঠায় দেখো দুটি প্রাণী দিয়েছে, ব্যাঙ, কচ্ছপ। মিল কি? ব্যাঙ কচ্ছপ উভয়ই উভচর প্রাণী। আর অমিল, কচ্ছপের শরীর শক্ত খোলসে ঢাকা আর ব্যাঙের শরীর নরম চামড়ায় ঢাকা থাকে। দেখো তারপরে কি? কেঁচো এবং সাপ। কেঁচো এবং সাপের মিল, দুজনেই বুকে ভর দিয়ে চলে, অর্থাৎ কিনা সরীসৃপ প্রাণী। এদের অমিল কি? কেঁচো অমেরুদণ্ডী, সাপ মেরুদণ্ডী। আরও একটি অমিল আমি লিখেছি, সাপের দেহ আঁশযুক্ত, কেঁচোর দেহ আঁশবিহীন। এবং শেষ যেটি আছে কাতলা মাছ এবং চিংড়ি। দেখো মিল কি? কাতলা এবং চিংড়ি উভয় জলচর প্রাণী। আর অমিল, কাতলার রক্ত লাল, চিংড়ির রক্ত সাদা। আরও একটি অমিল লিখে দিয়েছি, কাতলা মাছ মেরুদণ্ডী প্রাণী, চিংড়ি মাছ অমেরুদণ্ডী প্রাণী। এরপর আমি এই 7 থেকে 10 পেজের যে পাঠ্যাংশ, এটার থেকে কিছু প্রশ্ন তৈরি করেছি, সেই প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করছি। দেখো 1 নম্বর প্রশ্ন, সরীসৃপ কাদের বলে? যে সকল মেরুদণ্ডী বা অমেরুদণ্ডী প্রাণী বুকে ভর দিয়ে চলাফেরা করে তাদের সরীসৃপ বলে। উদাহরণ সাপ, কুমির, টিকটিকি, গিরগিটি ইত্যাদি। 2 নম্বর প্রশ্ন, অণুবীক্ষণ যন্ত্র কাকে বলে? খালি চোখে দেখা যায় না এমন বস্তু বা প্রাণীকে যে যন্ত্রের সাহায্যে অনেক গুণ বড় করে দেখা যায় তাকেই অণুবীক্ষণ যন্ত্র বলে। 3 নম্বর প্রশ্ন, কোন প্রাণী ছুলে গোল হয়ে যায়? উত্তর, কেন্ন ছুলে গোল হয়ে যায়। 4 নম্বর প্রশ্ন, শিরদাঁড়া কি? শিরদাঁড়া একটি বাঁকা নলাকার কাঠামো যা মাথার নিচ থেকে পিছনে কোমরের নিচ পর্যন্ত প্রসারিত থাকে, যা আমাদের শরীরকে সোজা রাখতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন কি আছে? শিরদাঁড়ার অপর নাম কি? শিরদাঁড়ার অপর নাম মেরুদণ্ড। 6 নম্বর প্রশ্ন, মেরুদণ্ডী প্রাণী কাকে বলে? যে সকল প্রাণীর মেরুদণ্ড বা শিরদাঁড়া আছে তাদের মেরুদণ্ডী প্রাণী বলে, যেমন মানুষ, বাঘ, গরু, সাপ, মাছ ইত্যাদি। আরও অনেক প্রাণী হয়, তোমরা যেগুলো জানবে যে মেরুদণ্ড আছে সেগুলো লিখে দিতে পারো।
এর পরবর্তী প্রশ্ন, অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে? উত্তর, যে সকল প্রাণীর মেরুদণ্ড বা শিরদাঁড়া নেই তাদেরই অমেরুদণ্ডী প্রাণী বলে। যেমন পিঁপড়ে, মশা, মৌমাছি, কেঁচো, মাকড়সা, প্রজাপতি, চিংড়ি, শামুক, কাঁকড়া। আমি যতগুলোর নাম পেরেছি এখানে লিখেছি, তোমরা জানলে আরও লিখতে পারো। তারপরের প্রশ্ন বলেছে, কয়েকটি সরীসৃপ প্রাণীর নাম লেখো। কি কি? সাপ, কেঁচো, টিকটিকি, গিরগিটি, স্যালামান্ডার, আরও অনেক কিছু হয়। কুমির, এগুলো সবই সরীসৃপ প্রাণী। শিরদাঁড়া থাকলেও গুটিয়ে থাকতে পারে এমন প্রাণী কোনটি? সাপ। তো এই প্রশ্নগুলো এই পাঠ্যাংশের। আশা করি তোমাদের এই প্রশ্নগুলো অনেকটা কাজে লাগবে। এরকম পরবর্তী পৃষ্ঠার প্রশ্ন উত্তর আমি এই চ্যানেলে আপলোড করব, তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো।